নমস্কার আপনাদের সকলকে। এই যে আবার দুর্গাপুর মেডিকেল কলেজে ধর্ষণ সেটাই নিয়ে এই যে দেখছেন, এটা হচ্ছে সরকারের প্রবক্তা, উনি আবার প্রফেসর, আর কথাবার্তা বলেন না একদম অজ্ঞর মতো। ইনি এনআরসি রিপোর্টই নিয়ে মরছেন। এনআরসি রিপোর্ট দেখা যায় আপনারা এখান থেকে থানা থেকে তো দিচ্ছেনই না, মিথ্যা কথা লিখে দিচ্ছেন বলে এনআরসি রিপোর্টে আপনারা এগিয়ে যাচ্ছেন। এক বছরের মধ্যে 100টার বেশি ঘটনা ঘটে গেল। আপনি এনআরসি রিপোর্ট দেখাচ্ছেন আর ইউপিকে বলছেন। ইউপিতে দেখলে তো ইউপিতে যে ধর্ষণের ঘটনা ঘটালে ওকে সোজাসুজি ফায়ারিং করে হাতে মেরে ওকে সঙ্গে সঙ্গে হুইল চেয়ারে বসিয়ে দিচ্ছে। আপনাদের ক্ষমতা আছে করার? চ্যালেঞ্জ থাকলে আপনারা করে দেখান তো একটা, দেখি ধর্ষককে গুলি মেরে পালাচ্ছে তো গুলি মেরে ওকে কি করে দেখান দেখি কত পশ্চিমবাংলার ক্ষমতা আছে। শুধু খালি ডায়লগ। আপনি একটা প্রফেসর হয়ে এসব কথা বলেন, মানায় না। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন রাত্রে মেয়েদের বের হতে পারবে। স্বাধীন ভারতবর্ষে 2025 সালে এসে এই কথা বলবে মুখ্যমন্ত্রী যে রাত্রে মহিলাদের বের হতে বারণ করবে? তাহলে কোথায় স্বাধীনতা? তাহলে কোথায় প্রশাসন? পশ্চিমবাংলার কিছুই নাই। প্রশাসন জিরো। 36 ঘন্টা পরে যেখানে ঘটনা ঘটে সেই জায়গাটা 36 ঘন্টা পরে ঘেরা হচ্ছে কেন? এভিডেন্স সব উড়ে যাবে তারপরে। আর আপনি বসে বসে ডায়লগ দিচ্ছেন এখানে, আর ওই উন্নাওর হাতরস আর এই এখানে আর ওখানে। যান যোগী স্টেটে দেখে আসেন কি কি অবস্থা হচ্ছে। যা গিয়ে দেখছে না, নিউজ টুজ দেখছে না, হিন্দির নিউজ টুজ। ঠিক আছে, আপনাদের সামনে হিন্দি যোগীর যে ঘটনা ঘটবে আপনার আমি তুলে ধরে দেবো, আপনাদেরকে ভিডিও করে দেখে নেবেন একবার কি ঘটনা ঘটছে ওখানে। শুধু খালি ডায়লগ, শুধু ডায়লগ। খালি বাংলাতে একের পর এক ঘটনা ঘটবে আর শুধু ডায়লগ দিবে। মণিপুর আর মণিপুর তো একটাই সেটা। মণিপুর স্টেটের সঙ্গে পশ্চিমবাংলার তুলনা হয়? মণিপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আছে না বিদ্যাসাগরের জন্ম আছে? নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন।